কিসের কিসের জন্য যে আমার সরি বলা উচিত সেটা হয়তো আমি নিজেও গুণে শেষ করতে পারবো না ময়না। ময়না, একটা বছর শেষ হতে আরো 2 দিন বাকি, কিন্তু আমার অপরাধের খরা যে উপচে পড়ছে। মা যখন তোমার সঙ্গে আমার বিয়ে দিল, আমি ভেবেছিলাম যে মা ভুল করলো, ভাবলাম আমার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু আমি ভুলছিলাম না। সেই আমার ভুলের শুরু। তারপর একটার পর একটা আমি ভুল করে গেছি, বললাম তো নিচে। আমি তোমাকে সন্দেহ করলাম রাজারামকে নিয়ে। আমি একবার ভাবলাম না যে রাজারামের মতন একটা লোক ওটা খারাপ হতে পারে। আমি তার কথাই বিশ্বাস করে ফেললাম। আমি এটাও বিশ্বাস করে ফেললাম যে তুমি ওকে চিঠিটা লিখেছো, তুমি ওকে বলেছো যে ও যেন কলকাতায় এসে তোমাকে নিয়ে যায়। ধরে নিয়েছিলাম যে তুমি হয়তো সত্যি আমাকে ছেড়ে ওর সঙ্গে চলে যেতে চাও। আমার ভুল হয় না। তুমি বাংলাদেশে চলে যাওয়ার পর আমার খারাপ লাগতো। বিশেষ করে আমি না নিজেকে কোনো বুঝতে দিতাম না কেন খারাপ লাগতো। আমি সত্যি জানতাম না, নিজেকে ভুল বোঝাতাম, সেটাও ভুল ছিল আমার। তারপর তো আমি বাংলাদেশে গেলাম। ঘটনা চক্রে যখন আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, তখন তুমি আমার ভুলগুলো ভাঙালে। তখন আমি বুঝলাম যে আমার মা ভুল কিছু করেনি। তখন আমি এটাও বুঝলাম যে রাজারাম কতটা খারাপ। আবার দেখো, তুমি যখন এখানে এসে কলেজে ভর্তি হলে, সকলে যখন বলছিল যে তুমি টুকলি করছো, আমি সেটাও বিশ্বাস করে ফেললাম। আমি আবার তোমাকে ভুল ভাবতে শুরু করলাম, ভুল বুঝতে শুরু করলাম। সেই পিকনিকের ব্যাপারটা আমি তোমার উপরে রেগে গেলাম। না, আমি কিন্তু মানে এটা ভাবিনি যে তুমি নেশা করেছো। আমি এটা ভেবেছিলাম যে এটা অনিচ্ছাকৃতই হয়েছে। কিন্তু সেটা ভাবার পরেও আমি আবার তোমাকে ভুল বুঝলাম, তোমাকে কাঠগড়ায় দাঁড় করালাম। আর সব থেকে বড় ভুল অরণ্য। বিশ্বাস করো, আমি যখন তোমাকে আর অরণ্যকে একসঙ্গে দেখেছি, আমার মাথায় আগুন জ্বলে গেছিল সেই মুহূর্তে। বিশ্বাস করো, আমার না বারবার সেই মুহূর্তে মনে হচ্ছে যে তুমি আমার কাছে ফিরছো না ওই অরণ্যর জন্য। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করো না, তুমি হয়তো আমাকে ভালোবাসো না, তার কারণ ওই অরণ্য। আবার ভুল হয় না। আসলে কি জানো তো ময়না, আমি